হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছো বন্ধুরা? আমি এমডি সুরুজ খান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আজকে আমরা রিয়াক্ট করব বাংলাদেশের আইপিএল নিলামে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ দামে বিক্রি হয়েও কি কারণে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান খেলতে পারলো না, তা চলো এক নজরে দেখে আসি। চলো গাইস। আলোচনাটা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকে। আইপিএলে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতার নাইট রাইডার্স, কিন্তু ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে সেটা কতটা সম্ভব হবে প্রশ্ন ছিল তখনই। এইটা হয়েছে মনে হচ্ছে রাজনীতির কারণে। সব জায়গায় রে ভাই রাজনীতি চলবেই। কিন্তু ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআই এর পক্ষ থেকে ইতিবাচক মন্তব্যতে আশার আলো দেখেছিলেন সবাই। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানো হবে না বলেও বিশ্বাস ছিল ক্রিকেট ফ্র্যাটার্নিটির। আর আইএল টি20তে কাটার মাস্টারের দুর্দান্ত পারফরমেন্স এবং বিপিএল এ ধারাবাহিকতা ধরে রাখার পর কেকেআর এর পক্ষেও বিকল্প ভাবাটা ছিল কষ্টকর। তবে ভারতীয় কট্টর সমর্থকদের সেটা বোঝাবে কে? একের পর এক হুমকি আসতে থাকে চারদিক থেকে। মুস্তাফিজকে বাদ দেয়া না হলে হামলার হুমকি দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিকে, এমনকি মাঠে হট্টগোল করা হবে বলেও হুঁশিয়ারি আসে বেশ কিছু উগ্রবাদী সংগঠন থেকে। মুস্তাফিজুর রহমানকে সর্বোচ্চ দামে বিক্রি হয়েও তার দুঃখ বাংলাদেশের একটা কারণে সে খেলতে পারলো না। এটাই আমাদের পুরা কপাল। অব্যাহত প্রতিবাদ এবং হুমকির মুখে এবার পিছু হটল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন কেকেআর স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড। এমনকি আইন বদলিয়ে নতুন ক্রিকেটার নিতে অনুমতি দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। মূলত ভারতীয় সরকারের উপর মহল থেকে অনুমতি পাওয়ার পরই এ নির্দেশ দিয়েছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশটির ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর সরাসরি কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মুস্তাফিজকে দলে নেয়ায় ক্ষমতাসীন বিজেপি নেতা সঙ্গীত সোম মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশের প্লেয়ার হয়ে যদি না খেলতে পারে, তাহলে আমরা ইন্ডিয়ার সাথে কোনো পরিচয় দেব না। কোনো কিছু নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে পরিচয় দেব না, এটাই আমাদের টার্গেট থাকবে। যদি আমাদের মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশের হয়ে না খেলতে পারে। বিজেপি নেতা সঙ্গীত সোম বিশ্বাসঘাতক বলেছেন শাহরুখ খানকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশের প্লেয়ার হয়ে না খেলতে পারে, আর এটা হয়েছে রাজনীতির কারণে। যেমন আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান একজন বিশ্বের সেরা অলরাউন্ডার প্লেয়ার, রাজনীতির কারণে বাদ পড়লো, তেমন আমাদের মুস্তাফিজুর রহমানও সেই কারণেই বাদ পড়ল। কারণ আমাদের নবীজির নিয়ে কটূক্ত করছিল, তার তো অবশ্যই শাস্তি দেবেই, শাস্তি হবেই। তো শাস্তি দেশে এটার কারণে ইন্ডিয়ার প্রতিবাদ করলো আমাদের মুস্তাফিজুর রহমান এত দামে বিক্রি হলো, খেলতে পারলো না। তা বিক্রি হয়েছে, কিন্তু ওরা মুস্তাফিজুর রহমানকে নিয়েতে দেবে না। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? আর পুরা কপাল মুস্তাফিজুর রহমান এবং আমাদেরকেও পুরা কপাল, আমরা বাংলাদেশের হয়ে একটা প্লেয়ার আইপিএলে চান্স পেলো, তাও খেলতে পারলো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা বলে যাই, ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এবং চিরকালও থাকবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।